হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য নতুন একটি জনপ্রিয় রেসিপি আম শক্ত। তোমরা আম শক্ত কিভাবে বাড়িতে বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, গরমকালে আম অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে, তো আমি আজকে করছি পাকা আমের আম শক্ত। দেখো, আমগুলোকে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে রাখতে হবে। মাথায় রাখতে হবে, তোমরা যদি চাও আম শক্তটাকে বেশি টেস্টি করতে, তাহলে কাঁচা পাকা একটু টক মিষ্টি যদি আম হয়, অবশ্যই সেটা টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখো, এইভাবেই আমি পিউরিটা বের করে নিয়েছি। এরপর আমি গ্রাইন্ডারে ওই পিউরিটা দিয়ে একটু জাস্ট মিহি করে নিচ্ছি। তো দেখো, এরপর কড়াইতে তেল গরম করে ওই যেটা পিউরিটা গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা দিয়ে হালকা আঁচে কিন্তু আমাদেরকে গরম করে নিতে হবে। তো দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি, তোমরা মিষ্টি যতটা খাবে সেই হিসেবে দেবে। আর সাথে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, কারণ আমার টক ঝাল মিষ্টিটাই বেশি ভালো লাগে। তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। তো দেখো, এইভাবে আমরা হালকা আঁচে ভালোভাবে এটাকে আমি গরম করে নিচ্ছি। তো দেখো, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, গাঢ় হয়ে এসেছে। এইভাবে তোমাদেরকে প্রায় 15-20 মিনিট এটাকে গরম করে নিতে হবে। প্রায় গাঢ় গাঢ় হয়ে এসেছে। এরপর রেডি আম শক্ত দেওয়ার জন্য। তো আগে থেকেই আমি থালাটায় সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। এরপর দেখো, আমি এইভাবে পিউরিটাকে দিয়ে ভালোভাবে আমি আম শক্তর আকারে বানিয়ে নেব। আমি দেখো একটু পাতলাভাবে দিচ্ছি আম শক্তটা, তোমরা চাইলে একটু মোটাভাবেও দিতে পারো। একই প্রসেসে বানাতে হবে, কিন্তু এটা তোমার একদিনেই শুকিয়ে যেতে পারে, কারণ এটা পাতলাভাবে দেওয়া আছে। আর মোটাভাবে হলে তোমাদেরকে 2 দিন থেকে 3 দিন দিতে হবে। তো দেখো, আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমার একদিনেই আম শক্তটা শুকিয়ে গিয়েছে। তো দেখো, পারফেক্টলি আমার আম শক্তটা উঠে যাচ্ছে। তো এইভাবে তোমরা ট্রাই করো, অবশ্যই অসাধারণ টেস্ট হবে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো দেখো, আম শক্তটাকে আমি ভালোভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমরা যেমন চাইবে সেইভাবেই কিন্তু শেপ করে রাখতে পারো। আমি এইভাবেই রোল আকারে বানিয়ে নিয়ে স্টোর করে রাখবো। এই আম শক্ত কিন্তু তোমরা 1 বছর স্টোর করে রাখতে পারো নর্মাল ফ্রিজে। তো দেখো, আম শক্ত রেডি হয়েছে, আর কালারটাও দেখো অসাধারণ এসেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে যদি তোমরা আম শক্ত বানাও তো অসাধারণ টেস্ট হবে। টক ঝাল মিষ্টি যদি তোমরা খেতে চাও এইভাবেই বানাতে পারো। আমার এই টক ঝালটাই বেশি ভালো লাগে, তো তাই আমি এইভাবে বানাই, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।